চলো আজকে তো রবিবার, তো একটু মাংস রান্না করে দেখাই। প্রথমে আলুটা ভেজে নেব, ভালোভাবে ভেজে নেব। রবিবার মন হলে মনে হয় যে একটু মাংস মাংস ভাব, তাই না? সবারই মন হয়, বা প্রত্যেক ঘরে ঘরেও হয় যে রবিবারটা একটু মাংস হয়ে যাক। দেখো আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে, আলুগুলোকে সব তুলে নেব। তারপরে এখানে নিয়েছি পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, রসুন, এগুলো সব একসঙ্গে মিক্সারে বেটে নেব। দেখো মিক্সারের মধ্যে আমি আদা, কাঁচা লঙ্কা, রসুন দিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়েছি, পেঁয়াজটাকে ভেজে নেব। তারপর এখানে লবণ দিয়ে দিলাম, পেঁয়াজটাকে ভাজতে থাকবো। ভাজা হয়ে গেছে, এরপর আমি পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এইভাবে নাড়তে থাকবো। এরপর এখানে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর নিয়েছি অল্প পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো। ঝাল লঙ্কাটা অল্পই দিয়েছি এই কারণে যে কাঁচা লঙ্কাগুলো আমি পেস্ট করে নিয়েছি। তোমরা যদি আরও এখানে ঝাল খাও তো আর একটু লঙ্কা গুঁড়ো দিতে পারো। তারপরে মশলার মিক্সারটা ধুয়ে জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর ভালোভাবে কষাতে থাকবো, যতক্ষণে তেল ছাড়ছে ততক্ষণ আমি নাড়াচাড়া করতে থাকবো। দেখো একটু তেল ছেড়ে দিয়েছে, এরপর এখানে আমি টমেটোগুলো দিয়ে দিলাম, আবার নাড়তে থাকবো। এরপর এখানে আমি শাহি গরম মশলা অল্প পরিমাণে দিয়ে দিলাম। এবার এটাকে মিক্সড করতে থাকবো। তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে দেখবে, খেতে খুব ভালো লাগবে, গন্ধটাও দারুণ বেরিয়েছে। এরপর একটু জল দিয়ে দিলাম। জলটা এই কারণেই দিলাম যে মশলাটা একটু ধরে না যায়। এবার নাড়তে থাকবো। দেখো আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, অনেকটাই তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি মাংসগুলো দিয়ে দেবো মশলার মধ্যে। মশলায় দেওয়ার পরে আমি এটা মিক্সড করে নেবো। আমার রান্নাগুলো যদি ভালো লাগে দেখতে, বানিয়ে খেয়ে দেখবে, যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। যখনই আমি ভিডিও আপলোড করব, যে সাবস্ক্রাইব করবে তার সামনে আমার ভিডিওটি চলে আসবে। মাংসর গন্ধটা দারুণ বেরিয়েছে, কালারও খুব সুন্দর এসছে, খেতেও দারুণ। ওখানে আমি পেঁয়াজে অল্প পরিমাণে দিয়েছিলাম পেঁয়াজটাকে একটু ভাজানোর জন্য, তো ওখানে পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম। আপনাদের যেমন প্রয়োজন হবে সেরকম যে লবণটা দিয়ে দেবে। তারপরে আমি কষাতে থাকবো। মাংস দেওয়ার পর কষাতে অল্প আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে দেবে, ঢাকবে আর ঢাকনা খুলে নাড়তে থাকবে। মাংস থেকে দেখো জল বেরিয়ে গিয়েছে। ঢাকা দেবে আর ঢাকা খুলে খুলে রান্না করবে, এতে মাংসটা ভালো সিদ্ধ হয়। এরপর এখানে আমি ভাজা আলুগুলো দিয়ে দিলাম। ভাজা আলুগুলো দিয়ে কষাতে থাকবো।
আবার একটু ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পরে আবার ঢাকনা খুলে দেখব মাংসটা অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। রবিবার এলেই মনে হয় যে দুপুরে ভাতের সঙ্গে একটু মাংস খাবো। তোমাদেরও কি তাই মনে হয়? আমাকে একটু কমেন্ট করে জানাবে। এরপর এখানে আমি শাহি চিকেন মশলা অ্যাড করে দিলাম। পরিমাণ মতো দিয়ে দেবো, তোমাদের যেরকম প্রয়োজন হবে সেরকম মতো দেবে, কিন্তু রান্নাটা এভাবেই করবে। তোমরা কিভাবে করো আমাকে একটু কমেন্ট করে জানাবে। বাড়িতে বানিয়ে যদি খেতে ভালো লাগে তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি তোমাদের উত্তরের অপেক্ষায় রইলাম। দেখো মাংসটা কষানো হয়ে গেছে, আমি এবার একটু জল দিয়ে দেবো পরিমাণ মতো। তোমরা যদি একটু ঝোল খাও তো একটু জল বেশি করে দেবে, আর না হলে একটু গ্রেভি টাইপের যদি হয় তাহলে অল্প পরিমাণে জল দেবে। এরপর আমি এখানে 3 থেকে 4টে মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা দেওয়ার পর গন্ধটা আরও দারুণ আসে, সেজন্য কাঁচা লঙ্কাটা আমি শেষে দিই। এরপর এখানে আমি গরম মশলা অ্যাড করে দিলাম। আমার মাংসটা হয়ে গেছে, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, সেজন্য গরম মশলাটা দিয়ে দিলাম। তারপরে ধনেপাতা দিয়ে দিলাম। দেওয়ার পরে কিন্তু আমি আর নাড়াচাড়া করবো না, ঢাকনা রেখে দেবো। আমার মাংস রেডি।